কোথাও ট্যুরে একটা যাচ্ছে মনে হয়। আই থিঙ্ক দীঘা ট্যুর হবে হয়তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকে নতুন ভিডিও দিয়ে। তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আজ থেকে আমরা কন্টিনিউ ভিডিও দেব। আর আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে দোকান। তো পুরো রাস্তার জার্নিটা দেখাতে চলেছি, তো সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, বর্তমান আমরা আমাদের বাড়ির থেকে প্রায় স্টার্ট করলাম। বাড়ির থেকে একটু ছেড়ে বেরিয়ে এসেছিলাম, কারণ রাস্তার একটু কাজ চলছে, সেই জন্য প্রচুর ধুলোবালি উঠছিল। ভিডিও তো ভালো হবে না, প্লাস নিজেও ধুলো মাখামাখি হয়ে যাব, মোবাইলটাও হয়ে যাবে, তাই একটু ছেড়ে বানাচ্ছি। তো আমরা বর্তমান যেটা দিয়ে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর। এটা পুরো ঢালাই রাস্তা, আর গ্রামীণ এই যে বরজ, আমাদের এদিকে পানের বরজ প্রচুর আছে। আর গ্রামের রাস্তা যেহেতু, বাঁক প্রচুর। এটা শ্রীরামপুর দিয়ে যাচ্ছি, না হলে মেন রাস্তাটা হচ্ছে সোজা, আমরা সেই রাস্তাটা গিয়ে উঠবো বর্তমান। আর আমাদের গ্রামের নাম একটা রেকর্ড করা হয়ে গেছে, মানে আগে থেকে নাম ছিল ছত্রী, এখনও ছত্রী। তবে জানি না আগে, মানে প্রথম যখন নামকরণ হয়েছিল কি দেখে হয়েছিল। এখন সবাই বলে যে তোমাদের ছত্রীতে যেতে হলে 36টা বাঁক আছে, সেই জন্য ছত্রী নাম দেওয়া হয়েছিল। আর কিছু বলারও নেই, কারণ সত্যিই এত, আমাদের ছত্রীতে ঢুকতে হলে এত টার্নিং। এই যে ফেসে গেলাম মাটি গাড়ির সাথে, মাটি উইছে একদম মেল লাইন পর্যন্ত, যত দূর না যাচ্ছে আমাকে পিছনে পেছনে তাড়াতে হয়। হারিয়েছে সাইডটা নিব ভাবছিলাম, কিন্তু গাড়িগুলোর জন্য আর সাইডটা নেওয়া হলো না। আচ্ছা, আমরা একটা শর্টকাট নেই, চেষ্টা করি একবার। ইয়ে, ভৈরবজি মহারাজ কি, বেঁচে গেছি শর্টকাট নিয়ে। जलवा है हमारा। এমনিতেই লেট হয়ে গেছে, তাতে কোথায় গাড়ি, কোথায় রিক্সা, দোকানের লেট, আবার একটা সামনে থেকে আসছে। এটা পাস করার কোনো ব্যাপার না, मैं तो ऐसे ही निकल जाता हूँ। হ্যাঁ, এমনি দোকানে লেট হয়ে যাচ্ছে, তাতে আবার একজন ডাক্তার দেখাবে আজকে, সেটা নাম লেখাতে হবে আমাকে। যাব ডাক্তার দেখানোর জন্য, নাম লেখাবো, তারপর দোকান। এটা হচ্ছে আমরা মেন লাইনে উঠলাম, নিহারি। এটা
এক সময় আচ্ছা মাটিগুলো এইখানে এনে ফেলা হচ্ছে। এই যে এক সময় এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, আর সেই জন্য গাড়ি ঘোড়াও কম ছিল। এখন এই রাস্তায় প্রচুর গাড়ি। এই সকালবেলাটা একটু কম, বেলা বাড়ার সাথে সাথে একদম ভর্তি হয়ে যায় গাড়িগুলো। এই যে এটা হচ্ছে লাল বাজার। এই যে গ্যারেজ ট্যারেজ আছে এখানে, সাইডে ফুলগুলো এটা হচ্ছে মেল লাইনের আবার মেল লাইন। এটা হচ্ছে আমাদের এগরা লাইন। এদিকে গেছে দীঘা, আর এটা যাচ্ছে এগরা, মেদিনীপুর, বেলদা টেলদা হয়ে মেদিনীপুর। আর দীঘা মোড় থেকে আবার ডান দিকে ভেঙে গেছে কাঁথি। আমরা কিন্তু বর্তমান যে এলাম নিহারিতে উঠে, যেখান থেকে মানে গ্রামের রাস্তা থেকে যেটা নিহারিতে উঠলাম, এটা দোবান্দির কাছের পেট্রোল পাম্প। উঠলাম যেখানে, সেখান থেকে আবার ডান দিকে চলে গেলে বালিঘাই হয়ে কাঁথিতে যাওয়ার সেটা রাস্তা। আমাদের সেদিক থেকে হলে যদি কেউ বাইকে যাও তাহলে সেই রাস্তাটা শর্ট হবে। আর এই রাস্তাটায় আগে কোথাও যাওয়ার হলে প্রায় 1-2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হতো গাড়ি আসার জন্য, আর এখন গাড়ির ওপরে গাড়ি চড়ে আসছে। আমরা পৌঁছে গেছি বর্তমান শনি মন্দিরে। কালকে শনিবার ছিল তাই এখানে ঘুমাচ্ছি। প্রথমবার এরকম হেলমেটে মোবাইল নিয়ে ব্লগিং করছি বলে না, এতে বা লজ্জা তেমন একটা লাগছে না, কারণ নিজে তো ধরিনি মোবাইলটা, সেই জন্য হয়তো লজ্জা লাগছে না। কিন্তু লোকে দেখছে ভাই, ঘুরে ঘুরে দেখছে, বলছে এটা আবার কি। অবশ্য অনেকে জানে যে এটা ব্লগিং করা হয় এরকম করে, কিন্তু আমাদের এই সাইডটায় ব্লগার ফ্লগার মানে একদম নেই বললে চলে, মানে যে মাত্রায় আছে অনেক কম। এটা নতুন হয়েছে কাজু ফ্যাক্টরি। এটা হচ্ছে এগরার পাওয়ার হাউস। টোটাল আমাদের এই যে পুরো এরিয়াটাকে এইখান থেকে ইলেকট্রিক সাপ্লাই যায়, মানে হসপিটাল, নার্সিংহোম এত হয়েছে। এই যে শুরু হয়ে গেল এখান থেকে। আর সামনে যেগুলো দেখলে বিল্ডিংগুলো, সেগুলো তো এখনও স্টার্ট হয়নি, মানে ডাক্তার বসেনি, নতুন হয়েছে। এই দুটো বিল্ডিং ছেড়ে দিয়ে এইখান থেকে স্টার্ট। আর সামনে তো দুটো দেখলে, এই যে এখানে টোটাল দুদিকে, এই যে টোটাল এগুলো টোটাল। আর বাকি তো এটা সুপার। টোটাল রাস্তাটাই পুরো দীঘা মোড় পর্যন্ত। আবার দীঘা মোড়ের থেকে ডান দিকে কাঁথি লাইনেও প্রায় 1 কিলোমিটার মতো টোটালটা, সেদিকেও হসপিটাল, নার্সিংহোম ভর্তি। আর এদিকে তোমার সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত টোটাল। বাবা এরা কি ট্যুরে যাচ্ছে মনে হয়। কোথাও ট্যুরে একটা যাচ্ছে মনে হয়। আই থিঙ্ক দীঘা ট্যুর হবে হয়তো। এটা হচ্ছে সব থেকে পুরানো হসপিটাল। এটা প্রথম হসপিটাল এটা এগরার।
তবে এখানে এখন একটা সুবিধা করে দিয়েছে কি, সুপার হসপিটালটা হওয়ার পরে যত রকম প্রবলেম সুপারে যাও, শুধু ডেলিভারির জন্য দিয়েছে পুরানো হসপিটালটা। এটা হচ্ছে মাইতি মেডিকেল, এবং জীবনজ্যোতি নার্সিংহোমও এইখানে নতুনটা, বাকি একটা সেদিকে আছে। যে বাম দিকে ঢুকলে আমার দোকান, কিন্তু আমি নাম লেখাতে যাব বলে সোজা যাচ্ছি ডাক্তারের কাছে। আমার মায়ের মন্দির দেখা যাচ্ছে, কাজটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না হয়তো, এই যে কাছ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে কালী মন্দির। এটা দীঘা মোড়ের একটু আগে। আচ্ছা, এবার আমরা এখানে ঢুকবো, এখানে ডাক্তার বসে। নাম লেখানো হয়ে গেছে, 9 নম্বরে আছে নাম। বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা, কারণ ডাক্তারি ব্যাপার, সমস্যাও হতে পারে। আমাদের যতটা ব্লগিংয়ে লাগবে ততটাই মতলব, সব জায়গায় ভিডিও অন থাকলে সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে স্বদেশ বস্ত্রালয় আর প্রফুল্ল কমপ্লেক্স। এইখান থেকে সাইড দিয়ে একটা রাস্তা আছে আমাদের দোকানে যাওয়ার জন্য, সেটা দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, সোজা গেলেও যাওয়া যাবে, কিন্তু আমরা নেব একটা আরো শর্টকাট। এটা এগরা হাট, আজকে অবশ্য হাটবার নয়, হাটবার কাল চলে গেছে। তবে একটা ছোটখাটো ডেলি বাজার হয় এখানে। এটা পুরো হচ্ছে হাট, মানে হাটের দিন পুরো ভর্তি থাকে এটা। এই যে প্রতিদিনের হাট হচ্ছে তখন। গাড়ি স্ট্যান্ড, এখানে থাকবে আমাদের রানী। এই যে প্রথমবার কিন্তু দোকানের কাছে ভিডিও করছি, জানি না লোকের রিয়াকশান কেমন হবে, হেলমেটে আবার লাগিয়ে। দোকানে বর্তমান আমরা পৌঁছে গেছি। রেডি। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।